হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি এইচএসসি 2021 এর যে ফর্ম ফিল আপের ফিসটি রয়েছে সেটি কিভাবে পেড করবেন আপনি বাড়ি বসেই, সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। সো এই বিষয়টি যতটাই না সহজ তার থেকে অনেকটা রিস্কি। সো অবশ্যই ভেবেচিন্তে স্টেপগুলো ফলো করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, কারণ অনেক বিষয় আপনারা মিস করতে পারেন এবং মিস করলে অনেক প্রবলেম ফেস করতে পারেন। সো আমি আজকে আপনাদের সাথে আমার যে ফিসটি রয়েছে সেটি আপনাদের সাথে লাইভেই পেইড করব, যার কারণে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং কোনো ডাউট না থাকে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো তার আগেই বলে নিই, আপনি আপনার ফোন নাম্বারটি, যে নাম্বারটি আপনার কলেজে দেওয়া আছে সেই নাম্বারে একটি SMS কোড আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট এখানে শো করছে, এটি আমার দেখতে পাচ্ছেন ঠিকানা যশোর এডুকেশন বোর্ড থেকে এসেছে। সো আপনি যে বোর্ডের আওতাধীন সেই বোর্ড থেকে আপনাকে এরকম একটি SMS আপনার ফোনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার প্রথমে আমার নাম এবং নেক্সটে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার কত টাকা ফিস, সেই ফিসটির এখানে দেওয়া আছে এবং ভিজিট একটি লিঙ্ক দেওয়া আছে অর ইউজ সোনালী ই-সেবা অ্যাপস ফর পে ফিস। সো আমরা দুইটি স্টেপে ফিসটি পেড করতে পারবো, একটি হলো মোবাইল অ্যাপসের সাহায্যে এবং একটি ওয়েবসাইটের সাহায্যে। সো আমি আপনাদের আজকের এই ভিডিওটিতে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে পেইড করবেন সেই বিষয়টি দেখাবো, কারণ ওয়েবসাইটে আপনারা ঝামেলা ছাড়াই কোনো ইনস্টল করা কিংবা ওপেন করা ছাড়াই আপনারা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ইউজ করতে পারবেন ওয়েবসাইটটিতে। আর যাদের মোবাইল ফোন আছে তারাও ওয়েবসাইটের মাধ্যমে পেইড করতে পারবেন, আর যাদের পিসি বা ল্যাপটপ আছে তাদের কোনো অ্যাপ্লিকেশনও ইনস্টল করতে হবে না, সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে পেইড করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো এর জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। সো আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন। এবং ব্রাউজারে আসার পরে যে এখানে সার্চ দিবেন আপনি যে বোর্ডের আওতাধীন আছেন, অর্থাৎ আপনার যে বোর্ড সেটি লিখে এখানে সার্চ দিবেন। সাপোজ আপনার ঢাকা হলে ঢাকা এডুকেশন বোর্ড লিখবেন, আমার যেহেতু যশোর তাই আমি যশোর এডুকেশন বোর্ড লিখছি। আপনাদের বোর্ডের সাথে শুধু বোর্ডটি লিখে সার্চ দিবেন, যেমন আমার যশোর, এখানে যশোর বোর্ড, এবং আপনি ঢাকা বোর্ডের আওতাধীন হলে ঢাকা বোর্ড, এখানে আপনার বোর্ডটি লিখে এখানে ওয়েবসাইটে প্রবেশ করবেন যে আপনাদের এই দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। সো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আওয়ার সার্ভিসেস, এর মধ্যে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ এইচএসসি 2021। সো আমরা যেহেতু ফর্ম ফিল আপের জন্য পেইড করবো, সো এখানে ফর্ম ফিল আপ এইচএসসি 2021-এ এন্টার করব এবং এন্টার করার পরে দেখতে পাচ্ছেন এইচএসসি ফর্ম ফিল আপ 2021 স্টুডেন্ট প্যানেল। সো এখানে প্রথমে আমাদের স্টুডেন্ট প্যানেলে লগ ইন করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এইচএসসি রোল নাম্বারটি চাইছেন। সো আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার যে রোল নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। সো বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার যে স্টুডেন্ট প্রোফাইলে রয়েছে সেটি স্টুডেন্ট প্রোফাইলে নিয়ে যাবে। আসার পর এখানে যাবতীয় ডিটেলস এখানে শো করবে। সো অবশ্যই পেইড করার আগে আপনারা এই ইনফরমেশনগুলো চেক করবেন। এই ইনফরমেশনগুলো চেক করে নিয়ে তারপরে আপনারা পেইড করবেন। দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট এবং নিচে দেখতে পাচ্ছেন ফিসের ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ আপনার কাছ থেকে কিসের জন্য কত টাকা নেওয়া হচ্ছে ফিস। এখানে ইনস্টিটিউট ফি 50 টাকা, সেন্টার ফি 360 টাকা, বোর্ড ফি 800 টাকা এবং টোটাল ফি 1210 টাকা দেখতে পাচ্ছেন। এবং পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, অর্থাৎ আমরা এখনও যেহেতু পেমেন্ট করে নিই সেখানে এখানে পেন্ডিং দেখছে এবং আমরা যদি এখানে পেইড করি তারপর এখানে পেইড লেখা আসবে। সো এখন পেমেন্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করুন। সো এই পেমেন্ট করুনে ক্লিক করবেন এবং পেমেন্ট করুনে ক্লিক করলে একটু ওয়েট করুন, যেহেতু আমার নেট কানেকশনটা একটু স্লো। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার এবং পেমেন্ট টু বোর্ড ফি এবং পেমেন্ট বাই আপনার নামটি এখানে থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে যেটি আপনার কলেজে বা বোর্ডে দেওয়া এবং মেইন অ্যামাউন্ট 1210 টাকা। এবার সাইডে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। একই সার্ভিসের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে একবার টাকা পেমেন্ট হলে দ্বিতীয়বার পেমেন্ট না করার জন্য অনুরোধ করা হচ্ছে। সো এখানে আপনি পেমেন্ট করার জন্য 3টি অপশন এখানে দেখতে পারবেন। একটি হচ্ছে সোনালী ব্যাংক, একটি কার্ডস এবং একটি মোবাইল ব্যাংকিং। সো সোনালী ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সোনালী ব্যাংক থেকে আপনারা পেইড করতে পারবেন। এরপর যদি আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, ডিবিবিএল, নেক্সাস আছে, এখানে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে,
এখানে আপনার যদি কার্ডে অ্যাকাউন্ট থেকে মানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে আপনার কার্ড নাম্বারটি দিলে পেমেন্ট হয়ে যাবে। এবং নেক্সট আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে পেমেন্ট করব, মোবাইল ব্যাংকিং যেহেতু নগদ, বিকাশ, রকেট, সো আমি বিকাশটি ইউজ করব। আপনারা চাইলে বিকাশ বা নগদ বা রকেট ইউজ করতে পারেন, সব ক্ষেত্রেই সেম প্রসেস। সো আমরা যেহেতু বিকাশে দেবো, সো এখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে বিকাশে ক্লিক করবেন এবং বিকাশে ক্লিক করলে একটু ওয়েট করবেন, আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে লগ ইন পেজটি রয়েছে সেইখানে নিয়ে যাবে। সো অবশ্যই আপনার এই পেমেন্টটি দেওয়ার আগে আপনার বোর্ড থেকে সিলেক্ট হওয়ার জন্য আপনাকে একটি SMS আসবে আপনার নাম্বারে। এই SMS-টি যদি না আসে তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন না, বা সিলেক্ট করা না হলে আপনি পেমেন্ট করতে পারবেন না। এবং এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন মার্চেন্ট ওয়ালেট সোনালী ব্যাংক লিমিটেড ট্রানজ্যাকশন নাম্বারটি দেওয়া আছে, পেমেন্ট অ্যামাউন্ট 1226 টাকা, অর্থাৎ আমার যে 1210 টাকা হলো মেইন অ্যামাউন্ট। এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করে যেহেতু আপনারা জানেন 1018 টাকা বা 20 টাকা কাটে, সো এখানে জন্য চার্জ করা হয়েছে আমার 16.28 টাকা, অর্থাৎ আমার 16 টাকার মতো প্রায় চার্জ করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট উইথ বিকাশ, সো আমরা এটাতে ক্লিক করব। সো আপনারা এই প্রসেসটি আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন ক্রোম। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ পেমেন্ট, সো এখানে আসার পরে যে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সো অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করার জন্য বা পেমেন্ট করার জন্য আপনার বিকাশ ব্যালেন্সে আপনার 1226 টাকার বেশি থাকা লাগবে। সো আমার যেহেতু আছে এবং আমি এখানে আমার যে নাম্বারটি রয়েছে বিকাশ নাম্বার, সেই নাম্বারটি ক্লিক করব, সরি এন্টার করব। এন্টার করার পর কনফার্মে ক্লিক করব। সো এই নাম্বারটি আপনার কাছে রাখবেন, কারণ এই নাম্বারে একটি SMS যাবে, ভেরিফাই SMS, সেই SMS-টি আপনাকে এখানে প্রদান করতে হবে। এই যে বিকাশ ভেরিফিকেশন কোড, আপনার যে SMS-টি মানে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি একটি SMS আসবে। সো আমারটা একটু ওয়েট করুন। সো আমারটা এখানে চলে এসেছে 698465 698465। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন এবং কনফার্মে ক্লিক করলে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটি এখানে আপনার যে কি বলে আপনাকে, অর্থাৎ বিকাশের মাধ্যমে এখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। এবং একটু ওয়েট করুন, কানেক্ট হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন নেক্সট পেজে এখানে কি বলছে, এন্টার পিন অফ ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি এখানে চাইছে। সো আমি পিন কোডটি এখানে দিয়ে দিচ্ছি। আপনার পিন কোডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। আমি সেভ করে রাখতে পারেন, নাও করতে পারেন। সো এখানে সেভ দেওয়ার পরও একটু লোডিং হবে। সো একটু লোড হোক। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য, তাছাড়া আপডেট সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। সো আমাদের পিন নাম্বারটি দেওয়ার পর আমাদের পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে। এখানে একটি SMS দেখতে পাচ্ছেন বিকাশ থেকে, পেমেন্ট টাকা 1226 টু সোনালী ব্যাংক লিমিটেড, এখানে ইজ সাকসেসফুল, ব্যালেন্স টাকা, অর্থাৎ আমার যে বাকি টাকাটি ছিল সেটি এখানে শো করছে। এবং এর আরেকটি SMS এসেছে সোনালী ব্যাংক থেকে, দেখতে পাচ্ছেন এক্সাম ফর্ম ফিল আপ, টাকা 1210 টাকা ফর শোর অফ তরফ, অর্থাৎ আপনার নামটি এখানে বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার ইজ পেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের যে পেমেন্টটি রয়েছে সেটি সাকসেসফুল হয়ে গেছে। এবং আমরা এটি কিভাবে এখন চেক করব যে এটি আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপডেট হয়েছে কিনা। সো এর জন্য আর অবশ্যই আপনারা এই যে স্ক্রিনশটটি নিয়ে রাখবেন, কারণ এটি পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। আপনার এই যে সোনালী ব্যাংক থেকে এবং বিকাশ থেকে যে SMS বা স্ক্রিনশট দুটি এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আমরা চেক করব কিভাবে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ আমাদের স্টুডেন্ট প্যানেলে গিয়ে। সো এর জন্য আপনারা আবারও সেই আপনার যে ওয়েবসাইটটি রয়েছে বোর্ডের, আপনার সেই বোর্ডের ওয়েবসাইটে এন্টার করবেন। সো আমি বোর্ডের ওয়েবসাইটে যাচ্ছি এবং যাওয়ার পর একটু ওয়েট করুন। আবারও সেই রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করব। SSC ফর্ম ফিল আপে যাওয়ার পর এখন দেখি আমাদের এখানে কি বলে। রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবো 16 এবং রোল নাম্বারটি এখানে এন্টার করে দেব। লগ ইনে দেওয়ার পর আমরা আগে যে দেখতে পাচ্ছেন পেমেন্টে ছিল সেখানে পেন্ডিং লেখা ছিল, এবং এখন পেমেন্টটি করার পর সেটি কি চেঞ্জ হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার পর একটু স্ক্রল করে নিচে আসি এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন পেইড। সো আমাদের ফর্ম ফিল আপের ফিসটি এখানে সাকসেসফুলভাবে পেইড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে।
সো এভাবে আপনারা খুব সহজেই সিকিউরভাবে আপনাদের পেমেন্টটি বা ফর্ম ফিল আপটি করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনার ফর্ম ফিল আপ কীভাবে পেইড করবেন, আপনার কোনো জায়গায় আপনার যদি একটু ভুল হয়ে যায় তাহলে সেটি অনেক বড় প্রবলেমে পড়তে পারেন। সো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের একটু হেল্প হয়েছে। সো যদি একটু হেল্প হয় তাহলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ভিডিওর নোটিফিকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।